আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের বেস্ট ভিডিওতে আপনাকে স্বাগতম। কেন এই ভিডিওটি বেস্ট আমি আপনাকে বুঝাইয়া বলছি। জাস্ট সিম্পলি একটি ইন্ডিকেটর, একটি ট্রেন্ড লাইন আর আপনার ইনভেস্টমেন্ট লেভেলটাকে ঠিক রেখে যদি আপনি ট্রেড প্লেস করতে পারেন এবং আমি যে 2-3টা রুলস বলবো, এই 3টা রুলস যদি আপনি মেনে চলতে পারেন, আপনার ক্যাপিটাল খুবই দ্রুত গ্রো করবে, আমি এটা বলতে পারি। তার রেজাল্ট আমি এখনই আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং এটার অ্যাকুরেসি যখন আপনাকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব, আপনি বুঝতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি জিগজ্যাগ লাইন চলতেছে, এই জিগজ্যাগ লাইনটা প্রয়োজন পড়বে এবং এই যে ট্রেন্ড লাইনগুলো আছে এইগুলোর প্রয়োজন পড়বে, এর বাইরে কিছুই লাগবে না। আপনি যদি একদম নতুন ট্রেডার হন তারপরও আপনি এই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড প্লেস করতে পারবেন এবং এই একটি স্ট্র্যাটেজি ব্যবহার করলে হবে, এক্সট্রা স্ট্র্যাটেজির প্রয়োজন পড়বে না। আমি আপনাকে দেখিয়ে দিই যে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু $1800 উপরে আর্নিং করা শেষ শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি ব্যবহার করে। তবে একটু ওয়ার্নিং দিয়ে দেয়, ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম, তাই অবশ্যই মানি ম্যানেজমেন্ট ইউজ করবেন, আগে ব্যাক টেস্ট করবেন, তারপরে ট্রেড প্লেস করবেন। মানি ম্যানেজমেন্টটা কিন্তু আমার গ্রুপে ফ্রিতে পেয়ে যাবেন, সো এটা মেসেজ দিয়ে মানি ম্যানেজমেন্টটা নিয়ে নেবেন। ওকে ওকে তো আমরা এখন চলে আসবো ইন্ডিকেটার অপশানে। ইন্ডিকেটার অপশানে আসার পরে আপনি দেখতে পাবেন যে এখানে জিগজ্যাগ বলে একটি ইন্ডিকেটার আপনি পেয়ে যাবেন। জাস্ট সিম্পলি আপনি জিগজ্যাগ ইন্ডিকেটারটাকে ওপেন করবেন। জিগজ্যাগ ইন্ডিকেটারটা যখন ওপেন করবেন আপনি একটা ডিফল্ট সেটিংস পেয়ে যাবেন। আপনি যেটা করবেন, প্রথমত এটার কালারটাকে একটু চেঞ্জ করে নেবেন যাতে আপনার ট্রেড করতে সুবিধা হয়। সেকেন্ডত এখানে যে সেটিংসটা আছে, সেটিংসের হালকা একটু পরিবর্তন আসবে, এই পরিবর্তনটা আপনি করে নেবেন এবং এই যে পরিবর্তন যেটা করেছি এটা কিন্তু আপনি আমার গ্রুপে ফ্রিতে পেয়ে যাবেন। জাস্ট সিম্পলি অ্যাডমিনকে একটা মেসেজ দিবেন, অন্য কিচ্ছু করা লাগবে না। ভাই জিগজ্যাগের সেটিংসটা দিয়ে দেন, সাথে সাথে দিয়ে দেওয়া হবে এবং মানি ম্যানেজমেন্ট শিটটাও চাবেন, সাথে সাথে দিয়ে দেওয়া হবে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন আমরা কিন্তু রেগুলার কম্পাউন্ডিং করে থাকি, আমরা কিন্তু বিভিন্ন অ্যামাউন্টের কম্পাউন্ডিং করে থাকি, সব কয়টা সাকসেসফুল। আপনি চাইলে এগুলো চেক আউট করতে পারেন, জয়েন করতে পারেন, আপনি আমার ভিআইপিটাও চেক আউট করতে পারেন, এখানেও কিন্তু শিওর শট সিগন্যাল দেওয়া হয়। সো এখন আমি ধরে নিচ্ছি যে আপনার সেটিংস নেওয়া শেষ, সো সেই ক্ষেত্রে আমি এটা কেটে দিচ্ছি। আপনি যখন সেটিংস নিয়ে নেবেন তারপর আপনার কাজ হবে এভাবে পেয়ারগুলোকে আগে ওপেন করা। এভাবে পেয়ারগুলো যখন ওপেন করবেন, ওপেন করার পরে প্রথম কাজ হবে হলো আপনি এখান থেকে যে ড্রয়িং অপশান আছে, এই যে ড্রয়িং থেকে চলে আসবেন হলো ট্রেন্ড লাইনে। প্রত্যেক পেয়ারে প্রথম এই কাজটা আগে সেট আপ করে নেবেন। ট্রেন্ড লাইনে আসার পরে আপনি দেখবেন যে 2 দাগ কোথায় কোথায় মিলতেছে, এই যে 2 দাগ, অর্থাৎ হলো মিনিমাম 2 টাচ। এখানে একটা টাচ হবে, এখানে একটা টাচ হবে, এখানে একটা টাচ হবে, এখানে একটা টাচ হবে। এখন আমি আপনাকে খুবই সিম্পল ওয়েতে বুঝিয়ে দিব যে এটার কাজটা কি। আপনি এভাবে যখন পেয়ারগুলো ঘুরে ঘুরে দেখবেন, দেখবেন যে কোনো না কোনো পেয়ারের ভেতরে আপনি রানিং ক্যান্ডেলও পেয়ে যেতে পারেন, অথবা আপনাকে একটু ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আপনি শিওর শট যে স্ট্র্যাটেজি যে ফর্মুলাটা আছে এটা আপনি কাজে লাগাইতে পারবেন। সো চলেন আমরা যে কোনো একটি পেয়ারের ডামিভাবে একটি ট্রেন্ড লাইন আঁকি এবং আপনাকে দেখায়। তো তার জন্য আমার প্রথম কাজ কি, ট্রেন্ড লাইনে চলে আসা। ট্রেন্ড লাইনে আসার পরে আমি এখন ধরে নিচ্ছি এইটা এবং এইটা, এই দুইটাকে আগে আঁকবো। ওকে, সো সিম্পলভাবে আমি এইটার মাথার উপরে রেখে দিব এবং পরেরটার সাথে সোজা করে আমি কিন্তু একটা টান দিয়ে দিব। এখন আপনার খেয়াল রাখতে হবে ক্লোজিংটা কোথায় দিচ্ছে। ক্লোজিং বলতে মনে করেন যে এইটার ক্লোজিং কিন্তু এই যে উপরে গিয়ে দিয়েছে, তার অর্থ কি পরের ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে। সো আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে হবে, আমরা কিন্তু এটা প্রফিট করব। আপনি যদি না বুঝতে পারেন আমি আরেকটা পেয়ারের টোপটাকে ওপেন করে দেখাই এবং দেখালে আপনি হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে একটি ট্রেন লাইন কপি করে নিয়ে নিচ্ছি, অথবা এই ট্রেন লাইনটা এখানে নিয়ে নিচ্ছি, এখানে এটাকে রাখলাম। রাখার পরে আমি যদি এটা যদি এখানে মিলাই দেই এবং এই দুইটা যদি মিলাই দেওয়ার পরের ঘটনাটাকে বুঝতে হবে। এইখানে মনে করেন যে এক লাইন আসলো, আমি এটা আগে এই বরাবর রাখি যাতে আপনাদেরকে আরও দেখাইতে একটু ইজি হয়। ওকে, এখন দেখেন যে এইটার সাথে এইটার যখন মিল হবে, তাহলে ক্যান্ডেলটা কোন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে ওপরে, গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। গ্রিন ক্যান্ডেল যদি ক্লোজ দেয় তাহলে পরের ক্যান্ডেলটা কী হবে, গ্রিন হবে। সো আপনাকে বেসিক্যালি দেখতে হবে যে আমি যে ট্রেন্ড লাইনটা আঁকতেছি, আঁকার পরে দাগটা যখন ক্রস করতেছে কোন ক্যান্ডেলে ক্রস নিচ্ছে। যদি আপ ডিরেকশনে গ্রিন ক্যান্ডেল ক্রস নেয় তাহলে পরের ক্যান্ডেলটা গ্রিন হবে, যদি ডাউন ডিরেকশনে রেড ক্যান্ডেল ক্রস নেয় তাহলে পরের ক্যান্ডেলটা রেড হবে। সিম্পল ফর্মুলা, ইনবক্সও জিজ্ঞেস করতে পারেন যেটা কিভাবে কাজ করে, আমি আপনাকে বলে দিব। জাস্ট এভাবে আগে দাগ টানবেন, দেখবেন যে এই যে দাগটা, এই দাগটা কে আগে ক্রস করে উপরে গিয়েছে, উপরে যাবে অথবা নিচে আসবে। যদি উপরে গ্রিন যায় তাহলে আপনি আপে নেবেন, যদি রেড যায় তাহলে
ডাউন নেবেন। সিম্পল কনসেপ্ট, না বুঝতে পারলে ইনবক্স করবেন। অবশ্যই অথেন্টিক গ্রুপ কিনা এটা দেখে কিন্তু জয়েন করবেন, তারপরে আমাদের গ্রুপ থেকে সেটিংস নিয়ে নেবেন, অলসো মানি ম্যানেজমেন্ট শিটটাও নিয়ে নেবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।